হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি। তো আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর তোমাদের দাদা ভাই আর আমি রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি পিকনিকে। তো তোমরা ভাববে যে তোমাদের সোনাকে নাওনি কেন? হ্যাঁ, সোনা কিন্তু আগেই চলে গেছে ওর ঠাম্মির সঙ্গে। ঠাম্মি, দাদু ভাই আর সোনা বাইকে করে চলে গেছে, আর আমরা এখন যাব কিন্তু অটোয় করে। যেহেতু আজকে 25শে ডিসেম্বর, তো পিকনিক তো করতেই হয়, তাই না? তো পিকনিকের জন্য বেরিয়ে পড়লাম। তো চলো, রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছি, গাড়ি আসলে আমরা বেরিয়ে যাব। আর তোমাদের দাদা ভাই দেখো, বাইক ছাড়া চলে না, তো খুব কষ্ট হচ্ছে, তাই না? তো চলো যেতে থাকি। আর পিকনিকটা কোথায় হচ্ছে গেলেই বুঝতে পারবে। প্রত্যেক বছরে শীতকাল আসা মানেই কিন্তু পিকনিকের মরশুম চলে আসে। তো যেহেতু আমরা বাঙালি, আর কিছু কিছু দিনগুলো আছে আমাদের কাছে খুবই স্পেশাল, আর পিকনিকের জন্য কিন্তু খুবই উপযুক্ত। তো সেরকমই একটা হঠাৎ করে পিকনিকের আয়োজন করা হয়েছে আমার ননদের বাড়ি। তো আমরা এখন সেখানেই যাচ্ছি। যেহেতু আমরা গ্রাম অঞ্চলে থাকি, আর গ্রামের সৌন্দর্যটা তো তোমরা জানোই, তো এর জন্য কিন্তু আলাদা করে আমাদের আর জায়গা খোঁজার দরকার হয় না, কারণ গ্রামেই আমাদের পিকনিকটা করতে খুব ভালোই লাগে। চারিদিকে পরিবেশটা কত সুন্দর থাকে, তাই না? তো চলো, এবারে পিকনিকের আয়োজনটা তো করতে হবে আস্তে আস্তে, কারণ বেশি রাত হয়ে গেলে আবার এদিকে হবে না। তো বিকাল থেকেই আমরা লেগে পড়েছি সমস্ত কিছু জোগাড় করে নিতে, কারণ একটার পর একটা জোগাড় করে তো নিতেই হবে সব কিছু, কারণ এটা ওটা ভুলে গেলে তো হবে না। কারণ আমরা কিন্তু ননদের বাড়ির থেকে অনেকটা দূরেই যাচ্ছি। তো একেবারে ননদের গাড়ি আছে, তো গাড়িতে করে একেবারে সব মালপত্র গুছিয়ে রেডি করে নিলাম। তো একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, কারণ বুঝতেই পারছো চারিদিকটা কিন্তু হালকা হালকা অন্ধকার হয়ে এসেছে। তো চলো, এবারে আমরা বেরিয়ে যাব পিকনিক স্পটে। আর সেখানে গিয়ে কতটা কি দেখাতে পারবো আমি জানি না, তবে তোমাদেরকে একটু লাইট দিয়ে দেখানোর চেষ্টা করব, কারণ অন্ধকার বুঝতেই পারছো, চারিদিকে লাইটটা যেমন দিনের বেলা হলে পাওয়া যায়, এটা কিন্তু ততটা বুঝতে পারবে না। যেখানে আমরা পিকনিকটা করছি সেই জায়গা ছাড়া কিন্তু বাকিগুলো দেখো পুরো অন্ধকার দেখাচ্ছে। তো চলো, এবারে রান্না টান্না শুরু করা যাক। আগে মুখি নাও, তারপরে হ্যাঁ শুরু। খাওয়াই আলাদা সব দুটো হাম্পি দেনা, আমি মাইরি বলছি আর খইনি খাবো না। চাঁদনি রাতে আমি টুম্পার সাথে যাবো ডিনার ডেটে, বুঝবা প্লেট খেতে। তো তোমাদেরকে আরও অনেক কিছু শেয়ার করার ইচ্ছা ছিল, তো সেটা আর হয়ে উঠলো না। তো কারণটা একটু তোমাদেরকে বলে দিই। তো ব্যাটারিতে চার্জ নেই, আর তোমাদেরকে শেয়ার করতেও পারছি না। তো চলো, আজকে ব্লগটা বেশি বাড়ছে না, আজকে ব্লগটা এখানে এন্ড করতে হবে। আগামী দিন নিয়ে আসছি নতুন আরও একটু ব্লগ তোমাদের সামনে। ততক্ষণে সুস্থ থাকো, ভালো থেকো, গুড নাইট।